আচ্ছা, আজকে থেকে আমরা এক্সারসাইজ করা শুরু করব। তো এতদিন আমরা থিওরি পড়ছি। তো থিওরি আমার কাছে মনে হয়েছে যে যতটুকু পড়ছি ততটুকু এনাফ। ওকে। তো এই ম্যাথ করার ক্ষেত্রে যদি নতুন কোনো থিওরি আসে তাহলে ওটা ম্যাথ করার থ্রুতে বুঝাই দেওয়া হবে, সমস্যা নেই। তো দেখো, এটা তোমাদের ফেল্ডার এন্ড রুশোর বই থেকে নেওয়া, থার্ড এডিশন থেকে 7.10 ম্যাথ। তো এই জায়গায় কি বলছে, একটা সিলিন্ডার আছে উইথ এ মুভেবল পিস্টন, মানে একটা সিলিন্ডার, তার মধ্যে একটা পিস্টন আছে। তো পিস্টনটা মুভেবল, হ্যাঁ, পিস্টনটা ধরো এই জায়গায় মুভ করতেছে, আপ এন্ড ডাউন মুভ করতেছে। তো ঠিক আছে, পিস্টনটা এরকম। তো এই জায়গায় ধরো গ্যাস আছে, এই জায়গাটায় গ্যাস আছে। তো দেখো কি বলা আছে এই জায়গায় এখন, এ সিলিন্ডার উইথ এ মুভেবল পিস্টন কন্টেন্স 4 লিটার অফ গ্যাস at 30 degree Celsius and 5 bar. The piston is slowly moved to compress the gas to 8 bar, তার মানে 8 বারে সে কম্প্রেস করছে, এই তো। আচ্ছা, এখন এর বেসিসে এখন আমার তিনটা কোশ্চেন অ্যান্সার দিতে হবে। দেখো, কনসিডারিং দ্য সিস্টেম টু বি দ্য গ্যাস ইন দ্য সিলিন্ডার এন্ড নেগলেক্টিং ডেল ইপি, তার মানে তোমার ডেল ইপি মানে পটেনশিয়াল এনার্জিটা নেগলেক্ট করতে করতে বলছে। অ্যান্ড রাইট অ্যান্ড সিম্পলিফাই দ্য ক্লোজ সিস্টেম এনার্জি ব্যালেন্স, তার মানে ক্লোজ সিস্টেম এনার্জি ব্যালেন্স। আচ্ছা, ক্লোজ সিস্টেম এনার্জি ব্যালেন্স অ্যান্ড ওপেন সিস্টেম এনার্জি ব্যালেন্স, এই দুইটার মধ্যে পার্থক্য জানো? ক্লোজ সিস্টেম যখন এনার্জি ব্যালেন্স বলে তখন এর মধ্যে ইন্টারনাল এনার্জি আসে, এবং ওপেন সিস্টেম যখন বলে তখন এর মধ্যে ডেল এর চলে আসে, এনথালপি চলে আসে। ঠিক আছে, জাস্ট এটাই আর কি, ম্যাথ করার জন্য আর কি, ধরতে যাতে সুবিধা হয়। ডু নট অ্যাজিউম দ্যাট দ্য প্রসেস ইজ আইসোথার্মাল ইন দিস পার্ট। আচ্ছা, এবার তোমাদের মধ্যে একটা মিসকনসেপ্ট থাকে, সেটা হলো সিস্টেম কখন আইসোথার্মাল থাকে আর সিস্টেম কখন এডিয়াবেটিক থাকে। ঠিক আছে, দেখো, এই একটা সিস্টেম, ঠিক আছে, এই সিস্টেমের মধ্যে এর যে একটা ইনিশিয়াল টেম্পারেচার থাকে, ঠিক আছে, 5 মিনিট পর, 5 মিনিট পর এর টেম্পারেচার সেমই থাকে। তার মানে এই জায়গার টেম্পারেচারের কোনো ধরনের চেঞ্জ হয় না। এই সিস্টেমকে বলে আইসোথার্মাল সিস্টেম। ঠিক আছে, তার মানে টাইমের সাথে সাথে তার টেম্পারেচারের কোনো চেঞ্জ হবে না। তার মানে পুরো থ্রু আর যতক্ষণ আমার প্রসেসটা চলবে তার মধ্যে টেম্পারেচারটা সেম থাকবে, এবং এই প্রসেসটাকে বলা হয় আইসোথার্মাল প্রসেস। এবার আসি এডিয়াবেটিক কি। ধরো এই জায়গায় T1 আছে, তোমার সারাউন্ডিং টেম্পারেচার T2। এই যে তোমার টেম্পারেচারের ডিফারেন্সের কারণে আমার যে হিট সিস্টেম থেকে বাইরে, অথবা বাইরে থেকে যে সিস্টেমের মধ্যে যে হিট, মানে হিট মানে কি, কিউ আদান প্রদান করা হয়, এটাকে বলা হয় আমরা হিট এনার্জি, তাই তো। এখন যখন তোমার এই জায়গায়, এই যে সারাউন্ডিং এ এবং সিস্টেমের মধ্যে টেম্পারেচার কোনো ডিফারেন্স থাকবে না, তখন হলো কোনো প্রকার হিটও ট্রান্সফার হবে না। ঠিক আছে, ওই প্রসেসটাকে বলি আমরা এডিয়াবেটিক প্রসেস। তো তোমরা আইসোথার্মাল আর এডিয়াবেটিককে মিলাবা না। ঠিক আছে, তো এই গেল। তো এখন আমাকে মানে ইটা লিখতে হবে, ক্লোজ সিস্টেমের জন্য এনার্জি ব্যালেন্সটা লিখতে বলতে। তো ক্লোজ সিস্টেমের জন্য এনার্জি ব্যালেন্সটা যদি আমরা লিখি, আমরা কি জানি? ঠিক আছে, দেখো আমরা কি জানি, ডেল কিউ প্লাস ডেল ইপি প্লাস ডেল ইকে ইজ ইকুয়াল টু কিউ মাইনাস ডব্লিউ। আচ্ছা, এই জায়গায় তোমার অলরেডি বলে দেওয়া আছে ডেল ইপি কে নেগলেক্ট করতে, এবং এই জায়গায় দেখো কোনো স্টেশনারি পার্ট কিন্তু নাই। মানে সিস্টেমের কোনো ভ্যালোসিটি রিলেটেড বা ওই রিলেটেড কিছু দেওয়া নাই, ডায়ামিটার রিলেটেড কিছু দেওয়া নাই। তার মানে স্টেশনারি আমরা ধরে নিতে পারি, এটাকেও ধরতে পারি জিরো। তো আলটিমেটলি সিম্পলিফাই ফর্মটা কিরকম আসতেছে, ডেল ইউ ইজ ইকুয়াল টু কিউ মাইনাস ডব্লিউ। এটা হলো তোমার 1 নম্বরের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এবার তোমার কি বলছে 2 নম্বরটা। দেখো, সাপোজ নাও দ্যাট দ্য প্রসেস ক্যারিড আউট আইসোথার্মালি। এবার তোমার বলছে দ্য সিস্টেমটা এখন আইসোথার্মালি ক্যারিড হচ্ছে। ঠিক আছে, আইসোথার্মালি সম্পন্ন হচ্ছে। আগের প্রসেসে কিন্তু আইসোথার্মালি সম্পন্ন হয় না। এই যে বলছে ডু নট অ্যাজিউম প্রসেস ইজ আইসোথার্মাল। আইসোথার্মাল না হওয়ার কারণেই তার কিন্তু ইন্টারনাল এনার্জি আসছে। সিস্টেমের মধ্যে যদি টেম্পারেচার চেঞ্জেসটা না হতো, ঠিক আছে, তাহলে ডেল ইউ জিরো হতো। যেহেতু সিস্টেমের মধ্যে টেম্পারেচার চেঞ্জেস হবে, তখন এই জায়গায় আমার ইন্টারনাল এনার্জি চলে আসবে। এজন্যই বলা আছে যে প্রথম কোশ্চেনে ডু নট অ্যাজিউম দ্য প্রসেস ইজ আইসোথার্মাল। আইসোথার্মাল না হওয়ার কারণেই আমার এই জায়গায় ইন্টারনাল এনার্জি টার্মটা আছে। এখন তোমার বলছে সাপোজ দ্য প্রসেস ইজ ক্যারিড আউট আইসোথার্মালি। এবার তোমার বলছে যে সিস্টেমটা আইসোথার্মালি প্রসেস হয়। এখন কোনো সিস্টেম যদি আইসোথার্মালি প্রসেস হয়, ঠিক আছে, তার মানে সিস্টেমের মধ্যে কোনো টেম্পারেচার চেঞ্জেস হবে না। যেহেতু সিস্টেমের মধ্যে টেম্পারেচারের কোনো চেঞ্জেস হবে না, তোমার বি নাম্বারটা জাস্ট সেম জিনিসই হবে, জাস্ট এই জায়গায় ডেল ইউ পার্টটা থাকবে না। তাহলে কি আসবে, কিউ ইজ ইকুয়াল টু ডব্লিউ।
এরকম আসবে। এবং বলছে দ্য কম্প্রেশন ওয়ার্ক ডার্ক, সরি কম্প্রেশন, দেখো আর কি বলছে, দ্য কম্প্রেশন ওয়ার্ক ডান অন দ্য গ্যাস ইকুয়াল টু 7.65 লিটার পার বার। এটা কি? ঠিক আছে, তার মানে এটা কিন্তু ওয়ার্ক ডানটা দেওয়া আছে, তাই তো, ডাব্লিউটা দেওয়া আছে, এটা ডব্লিউ দেওয়া, ঠিক আছে। এখন দেখো এই জায়গায় আমাদের যখন আমরা বাচ্চাকালে পড়ে আসছি, সিস্টেমের উপর যখন কোনো কিছু কাজ করে তার মানে ওটাকে আমরা ওই ওয়ার্ককে আমরা নেগেটিভ ওয়ার্ক ধরি। এবং সিস্টেমের সিস্টেম যখন নিজে সারাউন্ডিং এর উপর কাজ করে তখন ওটাকে আমরা পজিটিভ ওয়ার্ক বলি, তাই তো। তো এই জায়গায় কিউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ওয়ার্ক ডানটা কত, 7.65। ওকে, 7.65 লিটার বার দেওয়া আছে, এটা আরেকটা ইউনিট, ওই যে আমরা পড়ছিলাম ওয়ার্ক ইজ ইকুয়াল টু প্রেশার ইনটু ফ্লো রেট, ওই সূত্রটা জাস্ট এই জায়গায় লিখছে, ঠিক আছে, ভলিউম বা ভলিউমেট্রিক ফ্লো রেট। তো এই জায়গায় যেহেতু ওয়ার্ক ডানটা কি, ওয়ার্ক ডানটা সিস্টেমের উপরে, তার মানে এই জায়গায় কি আসবে, নেগেটিভ আসবে। বুঝতে পারছি, ঠিক আছে। তার মানে এই জায়গায় তোমার এখন জুলে যদি কনভার্ট করো, ঠিক আছে, 7.65 লিটার বার, ঠিক আছে, তোমার এই জায়গায় যদি তুমি কনভার্ট করো, আমার ঠিক মনে নাই, 8.314, আর এটা হবে জুলে, আর নিচে আসবে হলো 0.0, একটা শূন্য কম, 0.8314 লিটার বার। শুনো, এটা হলো লিটার বার থেকে জুলে কনভার্ট করার মানে রিলেশন, কোরিলেশন আর কি। তো যাই হোক, এটা তোমাদের বইয়ে দেওয়া থাকবে, ঠিক আছে, তোমাদের যে ডাটা টেবিল প্রোভাইড করবে ওই জায়গায় দেওয়া থাকার কথা এই কনভার্সন, ঠিক আছে। তো এটাকে যদি গুণ বিয়োগ যোগ ভাগ করো, তো এটারে আসবে হলো -0.10, 765 জুল, ঠিক আছে, এটা আসবে। বুঝতে পারছি। তো এটা কিভাবে কেন এইভাবে হলো, আর আচ্ছা এবার সি নাম্বারটা একটু বুঝো, সি নাম্বারটা বুঝো। সাপোজ ইনস্ট্যান্ট দ্যাট দ্য প্রসেস ইজ এডিয়াবেটিক and that internal specific internal energy increases with increases temperature, is the final system temperature greater than equal to or less than 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তুমি একটা জিনিস বুঝো, ইন্টারনাল এনার্জি যদি বাড়ে, আমার কি বলছে, ইন্টারনাল এনার্জির সাথে টেম্পারেচারের সম্পর্ক সমানুপাতিক, মানে ইন্টারনাল এনার্জি মানে স্পেসিফিক ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পেলে আমার টেম্পারেচার বৃদ্ধি পায়, ফাইন, আমি ধরে নিলাম বৃদ্ধি পায়। এবার তোমার কি বলছে, দ্য প্রসেস ইজ এডিয়াবেটিক, তার মানে প্রসেস এডিয়াবেটিক মানে কি, কিউ ইজ ইকুয়াল টু এখন জিরো হবে। এডিয়াবেটিক হওয়ার কারণে দেখো তো, ডেল ইউ ইজ ইকুয়াল টু কিউ মাইনাস ডব্লিউ, আমরা এটা পাইছিলাম না। তো এইটাকে এখন যদি মানে এডিয়াবেটিক হয়, তার মানে কোনো হিট ট্রান্সফার হবে না তাদের মধ্যে, তার মানে কিউ ইজ ইকুয়াল টু জিরো, তার মানে ডেল ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডব্লিউ, কিনা। আচ্ছা, আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হলো আমার প্রেসারের সাথে টেম্পারেচারের একটা সম্পর্ক আছে, যেটা হলো প্রেসার বাড়লে আমার টেম্পারেচারও বাড়বে। তোমরা যদি পি ফিজিক্যাল টু এনআরটি ওটাকে ধরেও যদি সবকিছু কনস্ট্যান্ট ধরে এইভাবে চিন্তা করো, তাহলে কিন্তু প্রেসারের সাথে টেম্পারেচার বাড়ে। এখন তোমার এই সিস্টেমে প্রথমে কত বারে ছিল, 5 বারে ছিল, তারপর কত বারে গেছে, 8 বারে গেছে, তার মানে তোমার প্রেসার বাড়ছে, মোটামুটি মোরলেস বলা যায় তোমার টেম্পারেচারও বাড়ছে, তার মানে তুমি বুঝতে পারতেছো তোমার ফাইনাল টেম্পারেচারটা 30-র বেশি হবে, এটা একটা ব্যাখ্যা হইতে পারে। আর যেহেতু তোমার এই জায়গায় ইন্টারনাল এনার্জি থ্রুতে দিতে হবে, তার মানে ইন্টারনাল এনার্জি যে চেঞ্জেস, ইন্টারনাল এনার্জি যে চেঞ্জেস সেটা কত আসবে, দেখো এই জায়গায় অলরেডি একটা নেগেটিভ আছে, এবং ওয়ার্ক ডানটা কি যেহেতু নেগেটিভ, তার মানে কি পজিটিভ না, পজিটিভ ইন্টারনাল এনার্জি চেঞ্জেস যেটা সেটা পজিটিভ হয়েছে, তার মানে কি আমরা ইন্টারনাল এনার্জি চেঞ্জেস অফ ইন্টারনাল এনার্জিকে কিভাবে লিখতে পারি, ইউ আউট মাইনাস ইউ ইন, তাই কি না। এখন এই রাশিটা যদি বড় হয় তাহলেই তো এই ডেল ইউটা পজিটিভ আসবে, তাই কি না। তার মানে তুমি এটা বুঝতে পারতেছো, তোমার আউটের সময় ইন্টারনাল এনার্জি যেহেতু বেশি প্রিভিয়াসের তুলনায়, মানে এটা যদি ইনিশিয়ালি ধরো, ইনিশিয়াল ধরো, এটা যদি ফাইনাল ধরো, ঠিক আছে, ফাইনাল ধরো আর ইনিশিয়াল ধরো, তখন তোমার অ্যাকচুয়ালি তোমার ইন্টারনাল এনার্জিটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তার মানে তোমার এই জায়গায় ফাইনাল যে টেম্পারেচারটা আসবে টি ফাইনাল, সেটা অবভিয়াসলি 30 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি হবে, 30 ডিগ্রি ছিল তার ইনিশিয়ালি অবস্থা, আর টি ফাইনালটা
তার যে 8 বারে কম্প্রেস করার পর তার যে ফাইনাল টেম্পারেচারটা ওইটা হলো ফাইনাল টেম্পারেচার। তো আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমরা নেক্সট ম্যাথ করব। আচ্ছা দেখো এই জায়গায় কি বলছে, এয়ারটাকে হিট করছে আমরা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 150 ডিগ্রি সেলসিয়াসে, এবং এন্টারিং এর এ কম্বাস্টন ফার্নেস, একটা কম্বাস্টন ফার্নেসের মধ্যে দিয়ে সে যাচ্ছে। The change in specific enthalpy associated with this transition is কত? 3640 জুল পার মোল। তারপর কি বলা আছে দেখো তো, দ্য ফ্লো রেট অফ দ্য এয়ার এট দ্য হিটার আউটলেট, মানে হিটার আউটলেটে আমার যে এয়ারটা তার ফ্লো রেটটা দেওয়া আছে কত, 1.25 মিটার কিউব পার মিনিট, এবং এয়ারের প্রেসারটা দেওয়া আছে কত, 122 কিলো প্যাসকেল অ্যাবসলিউট। আচ্ছা, এবার দেখো একটা সিস্টেম, ঠিক আছে, একটা ফার্নেস ধরো, এটা একটা যাই হোক, তো এই দিক দিয়ে ঢুকতেছে, সেটা কত, 25 ডিগ্রি সেলসিয়াসে, হ্যাঁ, এয়ার, তাই কিনা, এয়ার যাচ্ছে, এবং আউটলেটে যে এয়ারটা আসছে তার টেম্পারেচার 150 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এটাও এয়ার। এখন আরেকটা জিনিস বলা আছে তোমার, এই যে আউটলেটে ফ্লো রেটটা দেওয়া আছে 1.25 মিটার কিউব পার মিনিট, আরেকটা কি দেওয়া আছে, প্রেসারটা কত, 122 কিলো প্যাসকেল, ঠিক আছে, এটা প্রেসারটা দেওয়া আছে। এবার তোমার এই জায়গায় তোমার এনটা লাগবে, এই জায়গায় যে পরিমাণ এন, এই জায়গায় কি সেম পরিমাণ এন না, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আরেকটা ডাটা দেওয়া আছে, চেঞ্জেস অফ এনথালপি। আচ্ছা, চেঞ্জেস অফ স্পেসিফিক এনথালপি, এই জায়গাটা আমরা পরে আসি। আচ্ছা দেখো, যে কোনো ম্যাথ করার ক্ষেত্রে, এইসব ম্যাথ করার ক্ষেত্রে আগে তোমার ভলিউমেট্রিক ফ্লো রেট যাই দেওয়া থাকে ওটাকে তোমার মোলার ফ্লো রেটে কনভার্ট করতে হবে। তোমার এই জায়গায় 1.25 মিটার কিউব পার মিনিট আছে, অবভিয়াসলি তোমাকে এটা মোল পার লিটারে কনভার্ট করতে হবে, সরি মোল পার মিনিটে কনভার্ট করতে হবে, অথবা মোল পার সেকেন্ডে যাই বলো, ওই জায়গায় কনভার্ট করতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, এবার আমি তোমাকে একটা কথা বলি, দেখো স্টিম টেবিল ছাড়া, আই রিপিট এই জিনিসটা আবার একটু বলতেছি, স্টিম টেবিল ছাড়া অন্য যে কোনো সাবস্টেন্সের ক্ষেত্রে তুমি যদি দেখো, স্টিম টেবিলে কি হয়, স্টিম টেবিলে কি একটা স্পেসিফিক ভলিউম দেওয়া থাকে, তাই তো, স্পেসিফিক ভলিউম থেকে আমরা অনেক সময় মোলে কনভার্ট করতে পারি, ঠিক আছে, ওটা যখন ম্যাথ আসবে তখন দেখাবো। বাট স্টিম টেবিলটা শুধু কার, ওয়াটারের জন্য না। এবার ওয়াটার ছাড়া অন্য যে কোনো স্পেসিস থাকলে বা অন্য যে কোনো কম্পাউন্ড থাকলে ওই জায়গায় তুমি পিভি ইকুয়াল টু এনআরটি ইউজ করে তার মোল বের করবা। আই হোপ যে বুঝতে পারছি, ঠিক আছে। এবার তোমার যদি আমরা এটাকে যদি মোলার ফ্লো রেটে কনভার্ট করি, দেখো তো কিভাবে লিখতে পারি, এন ইজ ইকুয়াল টু পিভি বাই আরটি, তাই তো, তাই কিনা। আচ্ছা, এবার পিভি বাই আরটি যদি আমরা লিখি, আমরা আমাদের প্রেসারটা এবার দেখো তো, ভলিওমেট্রিক ফ্লো রেট আউটলেটে কত ছিল, 1.25 মিটার কিউব, ঠিক আছে, তারপর প্রেসার কত ছিল, 122 কিলো প্যাসকেল, ঠিক আছে। আর এর ভ্যালু কত লিখবো, 0.0821 লিটার ATM/মোল কেলভিন, ঠিক আছে, লিখলাম। টেম্পারেচার, এবার সেই টেম্পারেচারটা কত লিখবো, 25 লিখবো নাকি 150 লিখবো, যেহেতু আউটলেটের বলা আছে, এই যে দেখো, দ্য হিটার আউটলেট যেহেতু বলা আছে, তার মানে আমার আউটলেটের টেম্পারেচার কত, এই জায়গায় দেখো 25 ডিগ্রি থেকে যেহেতু সে 150 ডিগ্রি সেলসিয়াসে উত্তীর্ণ হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে আউটলেটের টেম্পারেচার 150 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 150কে যদি আমরা তোমার কিসে কনভার্ট করব, ক্যালভিনে কনভার্ট করব, 423 ক্যালভিন। আমার কাজ কি শেষ না, আমার কিসে নিতে হবে, মোল পার মিনিটে নিতে হবে, তাই তো। এখন মোল পার মিনিটে যদি নিতে চাই, ঠিক আছে, দেখো তো এই কিলো প্যাসকেলকে আমরা কিভাবে লিখতে পারি, 1 অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু 101 কিলো প্যাসকেল। এই কিলো প্যাসকেল কাটা, এটিএম কাটা, তাই কি না, এই ক্যালভিন কাটা, 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার, এই লিটার এই লিটার কাটা, এই মিটার কিউব কাটা। দেখো আমি সবসময় এইভাবে ম্যাথ করে আসছি, ঠিক আছে। তো এটা আমার জন্য সুবিধা দিচ্ছে যে আমার অ্যাটলিস্ট ডাইমেনশন ভুল হয়তো খুব কম। তো এটার অ্যান্সারটা আসবে, দাঁড়াও একটু দেখি, আমার আসছে 43.36, ঠিক আছে, মোল পার মিনিট। বুঝতে পারছি। এবার দেখো আমরা যদি এনার্জির ইকুয়েশনটা লিখি,
যেহেতু এটা কন্টিনিউয়াস প্রসেস, আই রিপিট, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে? ডেল এইচ প্লাস ডেল ই কে প্লাস ডেল ইপি ইজ ইকুয়াল টু কিউ আর ডব্লিউ। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, দেখো এই জায়গায় ই কে জিরো, যেহেতু তার ডাইমেনশন বা সরি ডায়ামিটার কিছু দেওয়া নাই, ইপি জিরো যেহেতু কোনো তার এলিভেশন হয় নাই সিস্টেমের মধ্যে, ঠিক আছে? এবং সিস্টেমকে আমরা কিন্তু আমাদের কিন্তু কোনো ওয়ার্ক ডান করা লাগতেছে না, তার মানে ডব্লিউ জিরো। ঠিক আছে, তো আমার সিম্পলিফাই ফর্মটা কি বের হয়, ডেল এইচ ইজ ইকুয়াল টু কিউ, তাই কিনা? আচ্ছা, এবার আমার কি বলছে কোয়েশ্চেনে দেখো তো, ক্যালকুলেট দ্য হিট রিকোয়ারমেন্ট, মানে কিউ এর ভ্যালুটা বের করতে বলছে, অ্যাজিউমিং আইডিয়াল গ্যাস বিহেভিয়ার। এই যে আইডিয়াল গ্যাস বিহেভিয়ার বলে দিছে এবং কাইনেটিক পটেনশিয়াল নেগলিজিবল সব বলে দেওয়া আছে, আমরা আগে এটা ধরে নিছি। ঠিক আছে, তো এখন দেখো তো আমরা কি লিখতে পারি, কিউ ইজ ইকুয়াল টু, আমরা এইটা পড়ছিলাম কিনা, আউটপুট, এটা যদি ওয়ান হয় এটা যদি টু হয়, এরকম পড়ছিলাম কিনা, ওয়ান টু, এরকম পড়ছিলাম আমরা। তো এখন আমার ইনলেট আছে কয়টা আর আউটলেট আছে কয়টা, ইনলেট আছে একটা, আউটলেট আছে একটা, তার মানে ওটাকে যদি আমরা লিখি এন অফ, আচ্ছা, আর আউটলেটের যে স্পেসিফিক এনথালপি, ঠিক আছে, আউটলেটের স্পেসিফিক এনথালপিকে আমরা এইচ ওয়ান দ্বারা ডিফাইন করছি। ঠিক আছে, তো এই যে ধরো এই জায়গার যে এনথালপি, স্পেসিফিক এনথালপি, এই জায়গার যে স্পেসিফিক এনথালপি এটাকে আমরা এইচ ওয়ান দ্বারা ডিফাইন করছি, এই জায়গায় যে স্পেসিফিক এনথালপি এটাকে আমরা এইচ টু দ্বারা ডিফাইন করছি। ঠিক আছে, তো ডিফাইন করার পর এখন দেখো তো ইনপুটে কত ছিল, আউটপুট সরি আগে আউটপুটে কত ছিল, এন ছিল, এবং তার সাথে কত গুণ হবে তার এটার স্পেসিফিক এনথালপি, তাই তো? সাথে ইনপুটে যা আউটপুটে তাই হবে, তাই তো? এরকম আসে কিনা? এবার তুমি এনটাকে কমন নিতে পারো, এটাকে কি লিখতে পারো, লেখা যায় কিনা, চেঞ্জেস অফ স্পেসিফিক এনথালপি। এবার তোমার দেখো তোমার কোয়েশ্চেনে তোমার দেওয়া আছে দ্য চেঞ্জ ইন স্পেসিফিক এনথালপি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্রানজিশন, মানে এই যে প্রসেসটা হয়েছে, এই যে ট্রানজিশন প্রসেসটা হয়েছে, এর মধ্যে বলা আছে যে স্পেসিফিক এনথালপি চেঞ্জেসটা 3640 জুল পার মোল। ঠিক আছে, তো এই জায়গায় তুমি 43.36 আসছিল খুব সম্ভবত, আর হলো এই জায়গায় তুমি কত লিখবা, 3640। ঠিক আছে, এটা গুণ করলে তোমার কি আকার আসবে বলো তো, এটা গুণ করলে তোমার আসবে জুল পার মিনিটে। তো জুল পার মিনিটে আসবে, এটা গুণ করলে জুল পার মিনিটে আসবে, ফাইন। কিন্তু তোমার বলছে কিলো ওয়াটে নিতে, কিলো ওয়াটে নিতে হলে কিভাবে যাইতে হবে, কিলো জুল পার সেকেন্ড, এটা হলো কিলো ওয়াটকে ভাঙলে এইভাবে আসে। তো তুমি জুল পার মিনিটকে জাস্ট কিলো জুল পার সেকেন্ডে নিবা, তোমার অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, তো এটা গেল এ। এবার বি নাম্বারটা বলছে, would the value of ek be positive or negative, or would you need more information to able to tell, to be able to tell? আচ্ছা, এটা কি বলছে, তার মানে তোমার ইকে চেঞ্জ পজিটিভ হবে, নেগেটিভ হবে, নাকি আরো ইনফরমেশন লাগবে, এটা তোমাকে ডিটারমাইন করতে বলছে। দেখো, যেহেতু তোমার ইনপুট এবং আউটপুট এই দুই জায়গায় কোনো ডায়ামিটার চেঞ্জেস নিয়ে কিছু বলে নাই, কোনো ভেলোসিটি চেঞ্জেস নিয়ে কিছু বলে নাই, তার মানে এই জায়গায় তোমার ডায়ামিটার যদি দেওয়া থাকতো তাহলে তুমি ইকে বের করতে পারতা। যেহেতু এই জায়গায় ডায়ামিটার রিলেটেড কিছু দেওয়া নাই, তার মানে এই জায়গায় আরো এক্সট্রা ইনফরমেশন দরকার। ঠিক আছে, আরো এক্সট্রা ইনফরমেশন দরকার, বুঝতে পারছি? তাহলে আমি ডেল ইকে ক্যালকুলেট করতে পারবো। তো আশা করি বুঝতে পারছো। এবার হলো আমরা আরেকটা ম্যাথ সলভ করব। দেখো এটা হলো 7.23 ম্যাথ, মানে তোমার রিয়েল লাইফ এক্সাম্পলের আর কি ম্যাথ একটা, এনার্জি ব্যালেন্সের একটা রিয়েল লাইফ এক্সাম্পলের ম্যাথ। দ্য হার্ট পাম্পস ব্লাড অ্যাট অ্যান অ্যাভারেজ রেট অফ 5 লিটার পার মিনিট। তার মানে একটা হার্ট, সে কি করে, তার অ্যাভারেজ যে পাম্প করার রেট সেটা কত, 5 লিটার পার মিনিট, তার মানে এটা ভলিউমেট্রিক ফ্লো রেট দেওয়া আছে। দ্য গজ প্রেশার অন দ্য ভ্যানাস, ভ্যানাস মানে কি, ভ্যানাসটাকে বলছে আমার ইনটেক, মানে হার্টের ভিতরে যে মানে যে সাইড দিয়ে ঢুকে সেটাকে বলে আমার ইনটেকটাকে ভ্যানাস বলছে। আচ্ছা, ওই জায়গার প্রেশারটা কত বলা আছে, 0 মিলিমিটার মার্কুরি, দ্যাট অন দ্য অ্যাট্রিয়াল অথবা ডিসচার্জ সাইড যেটা বলা আছে সেটা বলা আছে 100 মিলিমিটার মার্কুরি। ঠিক আছে,
এনার্জি ইজ সাপ্লাইড, এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এই জায়গায় যদি আমরা আগে ড্র করা ট্রাই করি, দেখো কি বলছে। ঠিক আছে, তো ড্র করার যখন আমরা বলি তখন আমরা বলছি যে এই জায়গায় একটা ভলিউমেট্রিক ফ্লো রেট দেওয়া আছে, তার কত 5 লিটার পার মিনিট, এবং তার প্রেশারটা দেওয়া আছে 0 মিলিমিটার মার্করি, এবং বলা আছে আউটলেটে, আউটলেটে দেখো ইনলেটে যদি কোনো চেঞ্জেস না হয়, আউটলেটে কি কোনো চেঞ্জেস হবে? এই জায়গায় যেহেতু কোনো রিঅ্যাকশন হচ্ছে না, তার মানে আউটলেটে সেমই থাকবে। ঠিক আছে, 5 লিটার পার মিনিট, এবং এই জায়গায় তোমার বলা আছে কি, এইটার প্রেশারটা দেওয়া আছে কত, 100 মিলিমিটার মার্কুরি। ঠিক আছে, 100 মিলিমিটার মার্কুরি। বুঝতে পারছি। আচ্ছা, এবার একটা তোমার লাইন বলছে, সেটা হলো এনার্জি সাপ্লাইড টু দ্য হার্ট অ্যাজ হিট রিলিজ বাই দ্য অ্যাবজর্পশন অফ দ্য অক্সিজেন ইন দ্য কার্ডিয়াক মাসেলস। মানে কি বলছে এটা বুঝো তো। আমরা যে এনার্জিকে সাপ্লাই দিই, দেখো তোমার হার্টকে কাজ করার জন্য এনার্জি সাপ্লাই দেওয়া লাগবে না? আমরা যে এনার্জিটা দেই, এনার্জি যে সাপ্লাই দেই, মানে এই জায়গায় যে আমরা এনার্জিটা দেই, এনার্জি ধরো আমরা কিউ দেই, কিউ ইন দেই। ঠিক আছে, এনার্জিটা দেই। ঠিক আছে, এনার্জি যেটা সাপ্লাই করি কি আকারে, হিট আকারে, অ্যাসিড ইজ রিলিজ বাই দ্য অ্যাবজর্পশন অফ অক্সিজেন, মানে অক্সিজেনের যখন অ্যাবজর্ব করে তখন তার এই এনার্জিটা রিলিজড হয়। ঠিক আছে, মানে এনার্জি, তুমি যে এনার্জিটা সাপ্লাই, মানে অ্যাজ এ হিট সাপ্লাই করতেছো, সেটা তোমার অক্সিজেন অ্যাবজর্ব করতে রিলিজ হয়ে যায়। তার মানে এই জায়গায় তোমার আরেকটা রেশিও আছে, এটা পড়লে যদি তোমার একটু মানে জিনিসটা বুঝতে ইজি হয়, দেখো 5 মিলিলিটার অক্সিজেন পার মিনিট ইজ অ্যাবজর্ব, মানে 5 মিলিলিটার অক্সিজেন পার মিনিটে অ্যাবজর্বড হয়, এবং এই পার মিনিটে যে পরিমাণ অক্সিজেন অ্যাবজর্বড হয়, তা অ্যাবজর্ব করতে আমার 20.2 জুল এনার্জি রিলিজড হয়। ঠিক আছে, পার্ট অফ দিস অ্যাবজর্বড এনার্জি ইজ কনভার্টেড টু ফ্লো ওয়ার্ক। ঠিক আছে, এবং এই এনার্জির কিছু অংশ তার ফ্লো ওয়ার্কে যায়, ফ্লো ওয়ার্কে ব্যয় হয়, অ্যান্ড দ্য ব্যালেন্স ইজ লস্ট অ্যাজ দ্য হিট ট্রান্সফার টু দ্য টিস্যু সারাউন্ডিং টু দ্য হার্ট। ঠিক আছে, আচ্ছা, ম্যাটটা যখন করবো আরো ভালো মতো বুঝতে পারবা। দেখুন ধরো তোমার এই জায়গায় বলা আছে, ধরো এই লাইনটা মানে কি বুঝাচ্ছে, ধরো কোনো একটা কাজ করতে হলে, কোনো একটা কাজ করতে হলে তাকে তো এনার্জিটা দিতে হয়, বাট এই জায়গায় তোমার যদি এইভাবে বলা থাকতো জিনিসটা, যে আমার 5 মিলিলিটার অক্সিজেন পার মিনিটের জন্য আমার 20.2 জুল এনার্জি লাগে, তোমার যদি এটা বলা থাকতো না, তাহলে তোমার জন্য ইজি হতো। বাট এইটা জিনিসটা দেওয়া সেরকম, ধরো তোমার একটা কিছু ভাঙতে 5 জুল এনার্জি লাগে, তোমার ওই জিনিসটা আবার গড়তেও, ওই জিনিসটা আবার রিপেয়ার করতে 5 জুল এনার্জি তোমার যায়। কিন্তু আমি করছি কি, তোমার ওই জিনিসটা বানাইতে যে তোমার 5 জুল লাগে, আমি ওই রকম ডাটা না দিয়ে আমি দিছি হলো তোমার ওটা ভাঙতে 5 জুল লাগে। তার মানে কি, তার মানে কি বুঝায়, ওইটাই তোমার সাপ্লাইড এনার্জি। ঠিক আছে, ওই এনার্জিটাই তুমি সাপ্লাই পাইছো, ওই এনার্জিটাই তোমার আবার ওই জিনিসটা রিপেয়ার করতে ইউজ হচ্ছে। জিনিস কনসেপ্টটা এরকম আর কি। এখন তোমার এই জায়গায় একটা কিউ ইন থাকবে, তার মানে তার সারাউন্ডিং এ কিছু পরিমাণ হিট কি হবে, তার সারাউন্ডিং এ কিছু পরিমাণ হিট কি হবে, লসও হবে, কিউ আউট হবে। ঠিক আছে, তো এরকম আর কি, মোর অর লেস ফিগারটা এরকম হবে। তো এখন আমরা যদি শুরু করি, তো দেখো এখন আমরা এনার্জি ব্যালেন্সকে সিম্পলিফাই করতে হবে। এনার্জি ব্যালেন্সকে যদি আমরা সিম্পলিফাই করি, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, তো কন্টিনিউয়াস প্রসেসের এনার্জি ব্যালেন্সকে যদি আমরা সিম্পলিফাই করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো তো, ডেল এইচ প্লাস ডেল ইকে প্লাস ডেল ইপি ইজ ইকুয়াল টু, আর কি লিখতে পারি, উম, তোমার এই জায়গায় আর লিখতে পারি হলো কিউ মাইনাস ডব্লিউ, এটা লিখতে পারি আমরা। ঠিক আছে, তো এই জায়গায় আমরা যদি সিম্পলিফাই করা শুরু করি, তোমার এই জায়গায় একটা জিনিস বলছে, দেখো, দেয়ার ইজ নো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ফ্রম ইনলেট টু আউটলেট, মানে ইন্টারনাল এনার্জির কোনো ধরনের চেঞ্জেস হবে না। বুঝতে পারছি, তার মানে ইন্টারনাল এনার্জির চেঞ্জেস যদি না হয়, ঠিক আছে, ইন্টারনাল এনার্জির চেঞ্জেস যদি না হয়, তোমার এখন এই ডেল এসটাকে ভাঙা লিখতে হবে। ঠিক আছে, মোট কথা হলো তোমার এখন ডেল এসটা ভাঙতে হবে। চেঞ্জেস ইন এনথালপিকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, আমরা একটা সূত্র পড়ছিলাম, এইচ ইজ ইকুয়াল টু ইউ
এরকম একটা সূত্র পড়ছিলাম। ঠিক আছে? তো এখন আমরা এটাকে যদি আমরা ভাইঙ্গা লিখতে চাই আর ধরে নেই এই জায়গা মাস, এই জায়গায় যে মাস ফ্লো রেট, এই ভলিউমেট্রিক ফ্লো রেটকে তুমি যখন মাস ফ্লো রেটে কনভার্ট করবা তখন তার ধরে নিলাম এটা এম, মাস ফ্লো রেট। এই জায়গায় যা হবে এই জায়গাও তাই হবে, তাই তো? তার মানে সবগুলোর ক্ষেত্রে এমটা সেম হবে। তুমি আগে একটা জিনিস সিম্পলিফাই করে নাও, তোমার ইকে জিরো, ইপি জিরো, যেহেতু তোমার কোনো ওয়ার্ক ডান হচ্ছে না, তার মানে ডাব্লিউ এ জিরো, তার মানে তোমার ডেল এইচ ইজ ইকুয়াল টু কিউ, এটা আসে। বুঝতে পারছি? আচ্ছা, এবার তোমার চেঞ্জেস ইন ইন্টারনাল এনার্জি জিরো। আচ্ছা, ইন্টারনাল এনার্জি যেহেতু এই জায়গায় একটা বলে দেওয়া আছে, তো তুমি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারো কি না? দেখো, ডেল এইচ কে তুমি চাইলে, মানে নর্মালি এইভাবে লেখা হবে না আর কি। তোমার এই জায়গায় যদি আমি যদি এম কে চিন্তা করে নিই, তাহলে এম ইজ ইকুয়াল টু এম ইন্টু ডেল ইউ, এইভাবে লিখতে পারি। ঠিক আছে? মানে তুমি ডেল এইচ কে এবার ডেল ইউ, ঠিক আছে, প্লাস এটা তো স্পেসিফিক আসবে, তো এই জায়গায় আরেকটা হবে কি, এরকম আসবে না? এরকম আসবে মোর, আর এই জায়গায় চেঞ্জেস অফ প্রেশারটা আসবে। ঠিক আছে? তো এরকম মোরলেস আসবে। তো এই জায়গায় যদি তুমি মাস দিয়ে গুণ দিয়ে দাও, প্রত্যেকটার ক্ষেত্রে যদি মাস দিয়ে মাল্টিপ্লাই করো, তো দেখো তো এই জায়গায় কি আসবে, ডেল এইচ আসে না, ডেল ইউ আসে না, এরকম আসে কিনা? তো এই জিনিসটি আমরা এখন এই জায়গায় লিখবো, হ্যাঁ? বুঝতে পারছি। এবার তোমার কি বলছে, চেঞ্জেস ইন ইন্টারনাল এনার্জি ইজ জিরো, তার মানে চেঞ্জেস ইন ইন্টারনাল এনার্জি যদি জিরো হয়, তার মানে এই পার্টটুক জিরো। তোমার ইকুয়েশন আসে কতটুকু বলো তো? এরকম আসে, তাই তো? এবার আমি বলছিলাম ভলিউমেট্রিক ফ্লো রেটকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, স্পেসিফিক ভলিউম, এভাবে লিখতে পারি কিনা? তো জিনিসটা আমি যদি একটু সিম্পলিফাই করে লিখতে পারি যে ভলিউমেট্রিক ফ্লো রেট ইন্টু ডেল পি ইজ ইকুয়াল টু এরকম। তো এটাই হলো তোমার এনার্জি ব্যালেন্স ইকুয়েশন। ঠিক আছে? তো এই জায়গায় তুমি চাইলে কিউ ইন কিউ আউট ডেল কিউ আকারেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তুমি চাইলে ডেল কিউ আকারেও লিখতে পারো, মানে যে পরিমাণ এনার্জি দিছ আর যে পরিমাণ এনার্জি তার লস হচ্ছে ওটার করে লিখতে পারো। আমি মনে করি এতটুকু লিখলেও হবে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তোমার এবার দেখো তো এইটা কি, এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, ফ্লো ওয়ার্ক। ফ্লো ওয়ার্ক না, তাই কিনা? আমরা বলছিলাম যে ডাব্লিউ ফ্লো ইজ ইকুয়াল টু প্রেসার ইন্টু ভলিউমেট্রিক ফ্লো রেট, আমরা এটা পড়ছিলাম, ফ্লো ফ্লো ওয়ার্ক যেটা, ঠিক আছে, ফ্লো ওয়ার্ক যেটা সেটা আমরা পড়ছিলাম। তো এটাকে বলে আমরা ফ্লো ওয়ার্ক। এখন ফ্লো ওয়ার্ক যদি হয়, তার মানে এখন তার ফ্লো ওয়ার্ক কতটুকু, এই জায়গায় বলছে, আমার কি বলছে দেখো কোয়েশ্চেনে, হোয়াট পার্সেন্টেজ অফ হিট ইনপুট টু দ্য হার্ট, মানে হার্টের কি পরিমাণ, যে পরিমাণ ইনপুট দিছি তার কি পরিমাণ আমার ওয়ার্কে কনভার্ট হয়। ঠিক আছে? তার মানে আমার ফ্লো ওয়ার্ক এই জায়গায় বলে দেওয়া আছে, কিন্তু ফ্লো ওয়ার্ক, তার মানে ফ্লো ওয়ার্ক ইজ ইকুয়াল টু, ফ্লো ওয়ার্ক ইজ ইকুয়াল টু ডেল পি না? ঠিক আছে, এখন ভলিউমেট্রিক ফ্লো রেট তুমি জানো ভাই, ঠিক আছে, ভলিউমেট্রিক ফ্লো রেট কত, 5 লিটার পার মিনিট। আচ্ছা, আর প্রেসারের চেঞ্জেসটা তুমি জানো কত, 100 মিলিমিটার মার্কুরি। এই 100টা কোত্থেকে লিখলাম, এই যে দেখো, ইনপুট এবং আউটপুটের যেই ডিফারেন্স সেটা আমরা লিখছি। ঠিক আছে? ডেল পি যেহেতু, তার মানে ইনপুট এবং আউটপুটের চেঞ্জেসটা লিখছি। তো এটাকে যদি তুমি জুলে কনভার্ট করো, তো এটাকে জুলে কনভার্ট করো একটু ভাই, এটাকে জুলে কনভার্ট করলে তোমার আসবে হলো 66.7 জুল পার মিনিট। ঠিক আছে? এরকম আসবে। আচ্ছা, তো ফ্লো ওয়ার্কটা আমরা পাইছি, এবার কি পরিমাণ এনার্জি আমরা ইনপুট আকারে দিছি সেটা বের করতে হবে, তাই তো? আচ্ছা, দেখো, আমার কি পরিমাণ ইনপুট দিছি সেটাকে আমরা বলছি, ধরো তোমার একটা কাজ, একটা জিনিস ভাঙতে 5 জুল লাগে, তোমার একটা জিনিস গড়তে আবার সেম 5 জুলির এনার্জি লাগে। এই জায়গায় তোমার বলছে তোমার এনার্জিটা, যেটা কিউ ইন, সেটা ডিরেক্টলি দেওয়া নাই। এই জায়গায় তোমার একটা রেশিও আকারে দেওয়া আছে। কোন রেশিও? ধরো এই জায়গায় দেখো একটা বলা আছে, সেটা হলো যে তোমার 5 মিলিলিটার অক্সিজেন পার মিনিটে অ্যাবজর্ব করতে যে পরিমাণ এনার্জি রিলিজটা সেটার ভ্যালুটা দেওয়া আছে। তার মানে তোমার এই জায়গায়
বলা আছে 5 মিলিলিটার অক্সিজেন পার মিনিট। আচ্ছা, এবার প্রতি মিনিট, প্রতি মিলিলিটার অক্সিজেন অ্যাবজর্ব করতে কি পরিমাণ এনার্জি তার রিলিজ হয়? 20.2। আচ্ছা, এনার্জি রিলিজড হয়, ঠিক আছে, তার মধ্যে এনার্জিটা রিলিজ হয়, বাট তোমাদের কোয়েশ্চেন যেটা থাকে সেটা হলো ভাই এনার্জি তো সাপ্লাই করার কথা থাকে। ভাই এই ডাটাটা উল্টাভাবে দেওয়া আছে, ঠিক আছে। এই জায়গায় জিনিসটা যদি এরকম হইতো যে 5 মিলিলিটার অক্সিজেন পার মিনিট, আমার 1 মিলিলিটার অক্সিজেন অ্যাবজর্ব করতে আমার 20.2 জুল এনার্জি লাগে, যদি এইভাবে দেওয়া থাকতো তাইলে হইতো। বাট আমার এইভাবে এই জায়গায় বলা আছে যে 1 মিলিলিটার অক্সিজেন আমার অ্যাবজর্ব করতে আমার 20.2 জুল রিমুভ হয়। রিমুভ ইজ ইকুয়াল টু, আমার এই জায়গায় বলছে মানে রিমুভ আর তোমার হলো যে নেসেসারি যেটা, রিমুভ যেটা হয় আরেকটা কি হয়, অ্যাবজর্ব হয়, দুইটা সেম, ঠিক আছে। তো এই যে জায়গাটা আর কি উল্টাট ভ্যালু দেওয়া আছে, তো এটা আসবে 101 জুল পার মিনিট। তো এখন তুমি জাস্ট কি করবা, যেহেতু তোমার কি বলছে পার্সেন্টেজ বের করতে বলছে, তো তুমি জাস্ট পার্সেন্টেজ যদি বের করতে চাও জাস্ট কি করবা, এই জায়গায় 66.7 আর টোটাল আমার ইনপুট কত ছিল 101, তো এটারে জাস্ট 100 দিয়ে গুণ দিয়ে দিবা, তোমার ম্যাথের অ্যান্সার চলে আসবে। তো আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তাও যদি কিছু না কনফিউশন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও। থ্যাংক ইউ।